এভরিওয়ান, এইবারে তোমাদেরকে বিশালের যে এসেছিলাম সেই মানে কী কী পুরো কেনাকাটি করেছিলাম আর কী কী ছিল সেই ভিডিওটা তোমাদেরকে সমস্ত তুলে ধরছি। তো দেখো, রাত্রেবেলা চলে এসেছিলাম আমি বিশালে। তো বিশালে তোমাদেরকে তো বলেছি যে মাঝখানে ফ্লোরে তোমার ছেলেদের আর জুতো আছে, ছেলেদের না বা সবার জুতো আর ছেলেদের সেগমেন্ট আছে, আর আছে তোমার বাচ্চাদের যে পেন্সিল, রাবার, খাতাপত্র আর টয়েসটা ওই সেগমেন্টটা মাঝের ফ্লোরে, আর না নিচের ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে মেয়েদের আর বাচ্চাদের জামা কাপড়ের সেগমেন্ট আছে। আর গ্রাউন্ড আর তোমার ওপরের যে ফ্লোরে সেখানে গ্রসারি আর তোমার বাসনপত্র, কার্টেন বলো, তারপরে বেডশিট, তারপরে যে লাগেজ দিয়ে সমস্ত কিছু যাবতীয় মানে একটা সংসারে যা যাবতীয় লাগে সমস্ত কিছু তোমরা বিশালে গিয়ে পেয়ে যাবে মোটামুটি। তো দেখো, আমি তো চলেই এসেছি আর যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। গ্রসারি সেগমেন্টে কী দেখাবো, তো তোমরা যদি বলো যে গ্রসারি সেগমেন্টটাও দেখানো, তাহলে আরেকদিন যেতে হবে আমাদের। তো এই বোতলগুলো আমার খুবই পছন্দ হয়েছিলো। বোতলগুলো প্রাইসও তোমার রিজনেবল ছিল। এখানে 1 লিটার 2 লিটার আবার তোমার ছোটো বোতলও ছিল। আর এইদিকে এই যে বাকেটগুলো না এত সুন্দর, মানে খুবই কিউট ডিজাইনের, আর তোমার জিনিসগুলো বেশ প্রোডাক্টগুলো অনেক ভালো ছিল। তো আমি দেখছিলাম। আর এইদিকের এই যে স্টোরেজ বক্সগুলো, আর তোমার এইদিকে তোমার ফুলের যে ভাসগুলো ছিল সেগুলো তোমরা দেখতে পারো। এই দেখো, খুব সুন্দর। দেখো না আমার র্যাকগুলো, এগুলো 149 করে, খুবই ভালো। আমি দেখেছি প্রোডাক্টগুলো দেখে, কোনো মানে হালকা পাতলা নয়, ভারী আছে প্রোডাক্টগুলো। আর এগুলো তোমার খাবার টাবার ঢেকে রাখার জন্য, এগুলো তো বাসন মাজার জন্য দেখতেই পাচ্ছ। তো আমার এই ছোটো র্যাকগুলো বেশি পছন্দ হয়েছে। আর আমি ভাবছি এরপরে যখন বিশালে তখন এরকম একটা ছোটো র্যাক নিয়ে নেবো। তারপরে আমি চলে আসলাম এদিকে বাথরুমে যে সাবান ফাবান রাখে এগুলো নেওয়ার জন্য। আর এই যে এই বাচ্চাদের যে জামা কাপড় রাখার জন্য এই ঝুড়িগুলো আর বালতিগুলো খুব পোক্ত ছিল। তো আমি ওর বালতির মধ্যে উঁকি মেরে দেখলাম কি আছে। তো দেখলাম এগুলোর মধ্যে একটা মগ আর আমার ছোট্ট আরেকটা বালতি আছে। এই বালতির প্রোডাক্টগুলো অনেক বড়, এগুলো 2 লিটারের বাকেট বলতে পারো। তারপরে আমি এবার ঘুরতে আবারও চলে আসলাম। তারপরে এইটা ছিল না বোতল পরিষ্কার করা। তো আমি দেখলাম আবার একটু কেমন প্রোডাক্টগুলো। আর এই বোতলগুলো স্টিলের ছিল। এগুলো তোমার জল ঠান্ডা রাখলেও, এগুলো গরম জলে ভরে রাখা যাবে। কী আবার একজন জেমস রেখে চলে গেছে, আমি দেখলাম না ভিডিও করা, এখন খেয়াল করছে। তো দেখো, তোমরা যদি চাও একবার অবশ্যই মানে কলকাতার যেখানে বিশাল আছে সেখানে ভিজিট করতে পারো, খুবই ভালো। তা আমি হাসির জন্য ভাবছি এই যে স্টোরেজ বক্সগুলো না নেবো, কারণ হাসির অনেকগুলো খেলনা হয়ে গেছে এগুলো রাখার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও।